দেশবাসী, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি আদাব। আজকে নির্বাচন, সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু ভোটের ফলাফল পাচ্ছি না। এত দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি শিক্ষিত না মূর্খ? আমি এটা বলতে চাই। সকাল 7টার থেকে যদি ভোট কেন্দ্রে যদি চালু হয়ে থাকে, ভোট কেন্দ্র ভোটাভুটি যদি চালু হয়ে থাকে, ভোট যদি জনগণেরা যদি দিতে যায়, তাহলে ভোট অবশ্যই হয়। আজকে দেখলাম সকাল থেকে একটানায় ভোট চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামাত বিএনপি। কিন্তু আর একটা নিয়ম আমি জানতে চাই, যেন আমার কথার মূল্যায়ন আপনাদেরকে দিতে হবে, আপনাদের সকলের সুবিধা হবে। যেন আর কোনো নির্বাচন যদি আসে বাংলাদেশে, তাহলে আমাদের ফলাফল অতি দ্রুত ফলাফল তা জানতে পারবো। সকাল 7টা সময় থেকে যদি নির্বাচন শুরু হয়, তাহলে 1টা-2টার পর থেকে ভোট চলবে, ভোটের পাশাপাশি ভোট গণনা চলবে। এটা আমি চাচ্ছি। এই যে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে আমরা ভোটের ফলাফল রেজাল্ট নিতে গিয়ে আমাদের টেনশন এসে যায়, সহজে ভোটের রেজাল্ট পাওয়া যায় না। সে রেজাল্ট পাওয়া যায় কখনো হয়তো রাত 1টায়, কখনো হয়তো রাত 3টার দিকে ভোটের রেজাল্ট পাওয়া যায়। এত সময় আমাদের লস করে আমাদের টেনশন ধরিয়ে প্রত্যেক মানুষের কিন্তু একটা আশা থাকে যে আমি ভোটটা দিয়ে এসেছি, এখন হয়তো উনি জিতবে না ঠকবে, কেমন হয়েছে সে ফলাফল জানতে এত সময় কেন লাগে? কিন্তু এর পিছনে কিন্তু আপনাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে, যে কাজ করলে আমরা দ্রুতই ফলাফল জানতে পারবো। সকাল 7টার থেকে যদি ভোট কেন্দ্রে ভোট চালু হয়ে থাকে, ভোট দিতে যদি জনগণ যায়, আর জনগণ যদি ভোট দিয়ে থাকে, ভোট দিয়ে আসবে জনগণ। কিন্তু সকাল 7টার থেকে যদি 1টা-2টা পর্যন্ত যদি জনগণ দর্শক যদি ভোট দিয়ে থাকে, তাহলে 2টার পর থেকে ভোট চলবে, তার পাশাপাশি গণনাও চলবে। গণনা চললে ভোট জনগণ ভোটও দেবে, পাশাপাশি ভোট গণনাও চলবে। আমি এই নিয়মটা আর এই সিস্টেমটা চাচ্ছি সারা বাংলাদেশে, যেন সকাল 7টার থেকে দুপুর 2টা পর্যন্ত যদি ভোট দেয়, সেই ভোট বাক্সে পড়বে। পড়ার পর থেকে সেই বাক্স, ওখানে হলরুম রয়েছে, পাশাপাশি সে গণনা চলবে। আবার যে জনগণ থাকবে মাঠে ভোট দিতে যাবে, সে ব্যালটে ভোট দিবে। সমস্যা কোথায়? আমি জানতে চাচ্ছি, আপনারা আমার এই কথা মূল্যায়ন দেবেন। আমি মূল্যায়ন চাই, যেন এত আমাদের সময় লেগে থাকে যে একটা ভোটের ফলাফল রেজাল্ট পেতে এত সময় কেন লাগে, আমরা এর পিছনে কেন সময় অপচয় করি। আমি জানতে চাই, যেন সামনে নির্বাচন আসবে, আমি এই নিয়মটাই চাচ্ছি, যেন ভোট চলছে, গণনাও চলছে। সকাল থেকে ভোট চলতে থাকবে, 4টা অথবা 4:30 পর্যন্ত নির্ধারিত নিয়ম থাকে, সে নিয়ম অনুযায়ী ভোট চলবে। আর পাশাপাশি আমি গণনাও চাই, যেন গণনা ভোট শেষ হবে, ভোট আধা ঘন্টা 1 ঘন্টা পর রেজাল্ট আমি চাই। কিন্তু এ ভোট দিতে আসলাম আজকে, এখন প্রায় মনে করেন 8টা বেজে যায়,
এখনও ভোটের ফলাফল পাওয়া যাচ্ছে না। কেন? আমরা কি রোহিঙ্গা? আমরা কি হতমূর্খ? বাংলাদেশ কি অশিক্ষিত না শিক্ষিত? আমি জানতে চাই। যদি বাংলাদেশ শিক্ষিত হয়ে যদি থাকে, তাহলে এত সময় লস করার কোনো প্রশ্নই আসে না। এত সময় কোনো প্রশ্নই আমার আসে না। আজকে ভোট দিয়ে আসলাম, ভোটের এখনও ফলাফল দিচ্ছে না সহজে। কেন? বাংলাদেশ কি মূর্খ? আমি নয় মূর্খ হতে পারি, আর মানুষেরা তো মূর্খ না। ভোট চলবে, ভোটের পাশাপাশি গণনা চলবে। আমি এটা চাচ্ছি। দেশবাসীর কাছে আমার আহ্বান, আমি এটা চাচ্ছি, ভোট চলবে সকাল 7টা থেকে 2টা পর্যন্ত। 2টার পর ভোট দিতেই থাকবে, চলবে 4টা 4:30 পর্যন্ত। কিন্তু 2টার পর থেকে ভোট গণনা শুরু হতে চাই। আমি আবেগে বলছি না, আমার নলেজে এসে পড়েছে। ইউনিয়ন পর্যায়ে দেখছি, নির্বাচন করে দেখছি, ভোটের ফলাফল রেজাল্ট পেতে পেতে কেন পিআইজি কি ঘুষ খায় না অন্য কেউ ঘুষ খায়? রেজাল্ট দিতে এত দেরি কেন হয়? বাংলাদেশ কি মূর্খ? বাংলাদেশ যদি শিক্ষিত হয়ে থাকে, আমার এই ভাষণ, এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনে এই কাজটি চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। আজকে ভোটের রেজাল্ট পাওয়া যাচ্ছে না, এত সময় কেন লাগে? কেন লাগে? আমার এই গুরুত্ব বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। এই কথাটা যেন আপনাদের নলেজে যায়। ভোট চলবে, ভোটের পাশাপাশি গণনা চলবে। কেন ভোট দিয়ে সারা বাক্স এলোমেলো করে দে? অবসরে ঠান্ডা মাথায় নিরিবিলি ভোট গণনা চলবে, ভোটের রেজাল্ট নেই, রাত 2টা হয়ে যায়, তারপর ভোটের কোনো খবর নেই। কেন? এটা কি বাংলাদেশ কি মূর্খ বাংলাদেশ না শিক্ষিত বাংলাদেশ? আমি দেখছি যে কোর্ট আদালতে যদি মামলা করতে যায়, মামলা করে তারা কি মূর্খ না অশিক্ষিত? একটা আইন বুঝাতে কত সময় লাগে? একটা মামলা কতদিন চলে? একটা মানুষের মামলা 5 বছরে খারিজ করে দেওয়া উচিত। কেন? বাংলাদেশ শিক্ষিত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ কোনো তো মূর্খ বাংলাদেশ না। একটা কেসের ধারা বুঝতে গেলে সময় তো লাগে না? তাদের নলেজে তো আছে না নেই? তারা কি করে? টাকার বিনিময়ে কেস চলতেই থাকে। কেন? এই বাংলাদেশে যে কোনো সরকার আসুক, 5 বছর, অনলি 5 বছরে মামলা খারিজ করে দিতে হবে, নিষ্পত্তি করে দিতে হবে। আমি এটা চাচ্ছি দেশবাসীর কাছে। যে কেউ সরকার আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, আমি এটা আপনাদের কাছে চাচ্ছি। যে কোনো মামলা 5 বছরে খারিজ করতে হবে। কারণ বাংলাদেশ হতমূর্খ না, বাংলাদেশ শিক্ষিত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। তাই চাচ্ছি 5 বছরে মামলা শেষ করে দিতে হবে। যে কোনো মামলায় ওনার রায় ফাঁসি হবে না শুলি হবে না জেল জুলুম হবে, 5 বছরে মামলা আমি খারিজ আপনাদের কাছে বলছি। দেশের যে কোনো সরকার আসুক, আপনাদের কাছে বলছি যেন 5 বছরে মামলা শেষ হয়। আসসালামু আলাইকুম।